বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দয়া করে কেউ সম্পূর্ণ না শুনে বাজে মন্তব্য করবেন না। আজকের বিষয় যা থাকছে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগগুলো কি আসলেই সত্য? মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগগুলো কি আসলেই সত্য? তা আজ প্রমাণ হবে। সাতপন্থীদের দেওয়া আছে যতগুলো বক্তব্য। মাওলানা সাতপন্থীরা বলে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগগুলো হাজার ষড়যন্ত্রে ডাকা। পৃথিবীর নামি দামি আলেমগণ বলে উনি হক। তাদের যত সমস্যা, ওনার বক্তব্যকে কাটিং করে তারা শুরু করে রাজনীতির ব্যবসা। তারা বলে, তিনি নাকি বলেছেন ক্যামেরা মোবাইল নিয়ে নামাজ হবে না। হে মুসলিম ভাই, সাদ সাহেবের এই বয়ান আপনি কি শুনেছেন নাকি না? তিনি কিভাবে বলেছেন, তারা কাটিং করে কিভাবে প্রচার করছে। মোবাইল হলো ফেতনার বড় একটি উপায়, তা হতে সাবধান করেছে। মাদ্রাসা মসজিদ হতে বেতন নেওয়া বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। তাদের কেন এত লাগে? এ কথা কি তিনি নিজে বানিয়ে বলেছেন? আছে তার জবাব। হায়াতুস সাহাবা কিতাবের 4 খণ্ডে 602 নাম্বার পৃষ্ঠায় উমর ইবনুল খাত্তাব হতে হাদিস আছে, দেখুন হে মুসলিম ভাই। ইউসুফ কান্দলবির কিতাব যারা অনুবাদ করেছেন তাদের জুবায়ের সাপ। তিনি কেন বলছেন না এটা কিতাবে আছে? বানিয়ে বলেননি সাদ সাহেব। হাদিসে থাকার পরেও কিভাবে ওনার নামে মিথ্যাচার করা হলো? তারা তো আজ নিজেকে হক দল বলে কেন এমন খেয়ানত করলো? সাদ সাহেবের উপর সবচেয়ে বড় অভিযোগ হলো হেদায়েত আল্লাহর হাতে না। হেদায়েত আল্লাহর হাতে থাকলে কোনো নবীদের পাঠাতেন না। সাতপন্থীরা বলে, যত বড় অভিযোগ তত বড় মিথ্যাচার তারা করেছে। ওনার বয়ান আছে, অন্য কারো কাছে হেদায়েত নাই, হেদায়েত আল্লাহর হাতে রয়েছে। সাদ সাহেবের সকল বক্তব্য কাটিং করে তারা প্রচার করছে। তাদের এই ঘৃণিত কাজ কিছু মুসলিম ভাই বিশ্বাস করছে। সাতপন্থীরা বলে, তিনি একজন বিশ্ববিখ্যাত নন্দিত আলেম, ওনাকে সবাই আমির মানি। বাংলাদেশে তাদের কাছে জালেম। যত ফতোয়াবাজি শুধু বাংলাদেশে, কিন্তু ওনার সাথে বসতে রাজি না। দেওবন্দ নাকি উনাকে গোমরা বলেছে। দেওবন্দের নামে মিথ্যাচার ছাড়ল না। দেওবন্দের বড় আলেম আশরাফ মাদানি, তিনি কি বলেছেন? তিনি দুটি দলকে হক বলে বলে কত সুন্দর বয়ান দিয়েছেন। কথায় কথায় তারা দেওবন্দ বলে, তারা বুলিয়া উড়ায়। দেওবন্দের আলেমদের ফতোয়া তো তারাই মানে নাই।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাবলিগ জামাত এক হোক, আমরা একতা চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।